27শে রমাদান শবে কদর রাতে মসজিদে নফল নামাজ পড়ার জন্য কি যেতে হয়? রমাদানের 27 তারিখ রাতেই শবে কদর হয় এটা নিশ্চিত নয়। রমাদানের শেষ দশকের যে কোনো বেজোট রাত্রিতে শবে কদর হতে পারে, যেমন 21, 23, 25, 27, 29 যে কোনো তারিখে হতে পারে। তবে এ কথাও মনে রাখতে হবে যে 27 তারিখের রাতেও শবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাই এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত, এতে বাধা দেওয়া বা অনুৎসাহিত করা যাবে না। এছাড়া শবে কদর রাতে মসজিদে ইবাদত করলে বিদআত হবে এমন বলাটা অজ্ঞতা বয় কিছুই নয়। কারণ কিছু হাদিস শরীফের মধ্যে শবে কদর রাতে যারা ইবাদত করে থাকে তাদের জন্য সপ্তম আকাশ থেকে নেমে আসা বিশেষ ফেরেশতাগণ রহমত ও মাগফিরাতের দোয়া করেন এবং আমলকারীদের দোয়ায় আমিন বলার কথা পাওয়া যায়। তাই এই রাতে মসজিদে ইবাদত করতে আসা মানুষদেরকে অনুৎসাহিত করা উচিত নয়, অনুৎসাহিত করা কোনোভাবেই উচিত নয়। তবে এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে এ রাতে সম্মিলিত কোনো ইবাদত নেই নির্দিষ্ট কোনো নামাজও। একাকীভাবে নফল নামাজ, কজা নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার ও দোয়া করবে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 2020 ও 2017। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সপ্তম আসমানে একটি সংরক্ষিত স্থান আছে যাকে হাজিরাতুল কুদুস বলা হয়। সেখানে কিছু বিশেষ ফেরেশতা থাকেন যাদেরকে রুহানিয়ুন বলা হয়ে থাকে। যখন শবে কদর আসে তখন তারা আল্লাহর কাছে জমিনে নেমে আসার অনুমতি চায়, তখন তাদেরকে অবতরণের অনুমতি প্রদান করা হয়। জমিনে নেমে এসে তারা যখনই কোনো মসজিদে নামাজরত কারো পাশ দিয়ে অতিক্রম করে বা মসজিদের পথে রাস্তায় কাউকে পায় তখনই তাদের জন্য দোয়া করে। দেখতে পারেন শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 3697 ও শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 3698।